আফটার এখান থেকে দেখ, তাহলে এর আগের দিন আমরা কি দেখেছিলাম যে কেউ রাজ্যসভায় কি সবাই উত্তর দিতে পারেনি, তাই তো? কোন প্রশ্নটার না, যেটা রিডালটা ছিল, হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট, এই গ্রহের দ্রুততম সবচেয়ে দ্রুততম জিনিসটা কি? ফাস্টেস্ট ইএসটি আছে, সুপারলেটিভ ডিগ্রি। তারপর দেখ আজকে তারপর থেকে শুরু করছি। দেখ আফটার এভরিওয়ান হ্যাড, দেখ আফটার এভরিওয়ান হ্যাড ফেল টু স্যাটিসফাই, প্রত্যেকেই উত্তর দিতে ব্যর্থ হয়, স্যাটিসফাই মানে সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হয়, এম্পারার আকবরকে সবাই কি হলো, সন্তোষজনক উত্তর দিতে পারলো না। বীরবল অফার টু অ্যান্সার হিজ কোশ্চেন, বীরবল সেই প্রশ্নের উত্তর দিল। হি সেড, বীরবল বলল, ইওর ম্যাজেস্টি, মহাশয়, ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড, এটা হচ্ছে মানুষের মন, সবচেয়ে দ্রুততম জিনিসটি হচ্ছে তাহলে কি? হিউম্যান মাইন্ড। ঠিক আছে, চলো। টু প্রুভ ইট, প্রুভ মানে কি? প্রমাণ করা, এটা প্রমাণ করতে, হি সেড, হি হচ্ছে কে এখানে? বীরবল। হি সেড, সে বলল, লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম প্রেজেন্ট আ প্রবলেম টু মি, সেটা প্রমাণ করতে বীরবল বলল যে আমাদের রাজ্যসভায় মানুষজনদের আমার কাছে সমস্যা নিয়ে আসতে বলুন। প্রবলেম মানে কি? সমস্যা। I shall show you how fast I can solve it using the powers of my mind alone. I shall show you, আমি তোমাকে দেখিয়ে দেব, how fast I, কত দ্রুত, I মানে আমি, I কাকে বোঝাচ্ছে এখানে? বীরবল, রাইট, বীরবল। ক্যান সলভ, সলভ মানে কি? সমাধান করতে পারি। ইট, এটাকে, এই যে সমস্যাটাকে ইট এখানে, ইট মানে কোনটাকে? প্রবলেমটাকে। ইউজিং দ্য পাওয়ার্স অফ মাই মাইন্ড অ্যালোন, আমার মনের দ্বারা এটাকে আমি কিভাবে সলভ করতে পারি বা সমাধান করতে পারি, আমি তোমাকে দেখিয়ে দেব। তারপর দেখো নেক্সট প্যারা, এ ম্যান কেম ফরওয়ার্ড ফ্রম দ্য অডিয়েন্স, অডিয়েন্স মানে হচ্ছে দর্শক বা শ্রোতাদের মধ্য থেকে একজন ব্যক্তি এগিয়ে এলেন। ফরওয়ার্ড মানে কি? সামনের দিকে এগিয়ে আসে, তাই তো? হি ক্লেমড, সে দাবি করলো, দ্যাট, কি দাবি করলো? হিজ নেইবার হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল, দেখ ভালো করে শোন। হি ক্লেমড, সে দাবি করলো যে হিজ নেইবার মানে কি? প্রতিবেশী, তার প্রতিবেশী, হ্যাড সোল্ড হিম, তাকে বিক্রি করেছে, হিজ ওয়েল, তার কুয়োটা তাকে বিক্রি করেছে, মানে তার প্রতিবেশী তাকে কুয়োটা বিক্রি করেছে। নাও এখন, হোয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল, যখন সে এখন কুয়ো থেকে জল তুলতে যায়, হিজ নেইবার ওয়ান্টেড টু চার্জ হিম মানি ফর ইট, তার প্রতিবেশী এটার জন্য তার কাছে টাকা চাই, কারণ তার প্রতিবেশী বলছে আমি তো কুয়োটা বিক্রি করেছি, জল তো আর বিক্রি করিনি। যখন জল তুলতে যায় তার প্রতিবেশী তার কাছ থেকে টাকা চাই ওই কুয়োটার ওই জলের জন্য আর কি, কুয়োটা বিক্রি করেছে কিন্তু জলটা বিক্রি করেনি। তারপর দেখ, বুঝতে পারছো সবাই? আফটার বেইং সামন টু দা কোর্ট, সামন মানে হচ্ছে কি? কল্ড অন, মানে ডেকে আনা। আফটার বেইং সামওয়ান টু দা কোর্ট, কোর্টে ডেকে আনার পর, মানে রাজসভায়, এখানে কোর্ট মানে হচ্ছে রাজসভায়, ডেকে আনার পর, হিজ নেইবার আর্গুড, আর্গুড মানে হচ্ছে আর্গড, মানে আর্গড বললেও চলবে, তার প্রতিবেশী তর্ক করলো, দ্যাট হি হ্যাড জাস্ট সোল্ড হিম দা ওয়েল, সে শুধুমাত্র কুয়োটা বেচেছে, নট দা ওয়াটার ইন ইট, কিন্তু এটার মধ্যে জলকে বেচেনি। তা প্রতিবেশীটা বলছে সে মাত্র কুয়াটাকে বেচেছে কিন্তু জলটা বেচেনি, তাই তো? তাহলে এখানে বুঝতে পারলি একজন দর্শক তাদের মধ্য থেকে এগিয়ে এলো, আর সে বলল যে তার প্রতিবেশী, ঠিক আছে, তার প্রতিবেশী তাকে কুয়োটা বেচেছে, কিন্তু জলটা যখন সে তুলতে যাচ্ছে, সে জলের জন্য তার প্রতিবেশী তার কাছ থেকে টাকা চাইছে, বুঝতে পারছো? ধর আমি তোকে কুয়োটা বিকেছি, ঠিক আছে, কুয়োটা বিকেছি, যখন তুই এবারে জল তুলবি কুয়োর থেকে, তাহলে জল তুলতে গেলে আমি তোর কাছ থেকে টাকা চাইছি, বুঝতে পারছো জিনিসটা? এরকম তখন আমি বলবো তোকে তো আমি কুয়োটা বিকেছি, জলটা তো আর বিকিনি, তাহলে সেরকম ঘটনাটা এখানে তো হয়েছে। হ্যাঁ, তাহলে তুই জলটা ওইটা এরকম আসে সেম, তুই যেমন, তাহলে আমার কুয়াটাই তো, আমি তো কুয়াটা কিনেছি, তাহলে কুয়াটায় যদি জলটা রেখেছি, তাহলে জলটার জন্য তোকেও পয়সা দিতে হবে, তাই তো? ওইটা আছে। দেখ, আকবর লিসেন টু হিজ আর্গুমেন্ট,
আকবর আর্গুমেন্ট মানে কি তর্ক, তাই তো, তর্কটাকে শুনলো। লিসেন মানে শোনা, রিয়া দেখো এদিকে। কেয়ারফুলি মানে হচ্ছে কি সতর্কতার সাথে, সাবধানে। অ্যান্ড আস্কড বীরবল, এবং বীরবলকে বললেন টু সেটেল দা ডিসপিউট। ডিসপিউট মানে হচ্ছে এই যে তর্ক বিতর্কটা হচ্ছে এটার সমাধান করতে। তাহলে কিসের জন্য তর্ক বিতর্কটা হচ্ছিল বল? কুয়োর জল নিয়ে, তাই তো। কুয়োটা বিকেছে কিন্তু জলটা বিকেনি, সেই জন্য একটা আর্গুমেন্ট হচ্ছিল, তাই তো। আর এই আর্গুমেন্টটা সেটেল করতে কাকে বললো? বীরবলকে। দেখো, বীরবল স্মাইল্ড অ্যাট দ্য ম্যান অ্যান্ড সেড, বীরবল হাসলো লোকটাকে দেখে। কোন লোকটা? যে অডিয়েন্স থেকে এসেছিল, দর্শকদের মধ্য থেকে, প্রতিবেশীটা নয়, যে উঠে এসেছিল দর্শকদের কাছ থেকে। আই থিঙ্ক দ্য সলিউশন ইজ রেদার সিম্পল, আমি মনে করি, বীরবল বলছে আমি মনে করি এটার সলিউশন মানে কি সমাধান, সমাধান খুবই সহজ। রেদার সিম্পল খুবই সহজ। ইট ইট ইজ ইয়োর ওয়েল না, বলছে এটা এখন তোমার কুয়ো, তাই তো, তোমাকে বিক্রি করেছে মানে তোমার কুয়ো এটা। ইয়োর নেইবার শুড বি পেইং ইউ রেন্ট ফর কিপিং ওয়াটার, বলছে তাহলে তুমি তোমার প্রতিবেশীকে বলো, তোমার প্রতিবেশী তো কুয়োর জলের জন্য পয়সা দিয়েছে, তাহলে তুমি বলো তুমি তো কুয়োটাতে জলটা রেখেছো, তার জন্য তাকে পয়সা দিতে হবে। বুঝতে পারছো জিনিসটা? কুয়োর প্রতিবেশী যদি জলের জন্য পয়সা চায়, তাহলে এই তো কুয়াতে জল রেখেছে, সেটাকে তো পয়সা দিতে হবে। ওই তারপর দেখ এই দেখ ইয়োর নেইবার শুড বি পেইং, তোমার প্রতিবেশীর পে মানে কি অর্থ প্রদান করা উচিত। রেন্ট ফর কিপিং ওয়াটার ইন ইয়োর ওয়েল, তুমি তো কুয়োটা কিনেছো, তুমি তো কুয়োয় জলটা কিনে রেখেছো, সেই জলটাকে যখনই তোমার প্রতিবেশী ওটার জন্য পয়সা চাইছে, তাহলে তুমি কুয়োটার জন্য পয়সা চাও, কুয়োটা কিনেছো, কুয়োটার জন্য পয়সা চাও, বাস। ইফ হি ওয়ান্টস ইউ টু পে ফর হিজ ওয়াটার, ইফ হি ওয়ান্টস, যদি সে চায় তোমাকে, টু পে ফর হিজ ওয়াটার, তার জলের জন্য পয়সা চাই, হি মাস্ট পে ফর ইউজিং ইউর ওয়েল, হি মাস্ট পে ফর ইউজিং ইউর ওয়েল, তাহলে তুমি তোমার কুয়োর জন্য পয়সা চাও, তুমি তো কুয়োটা কিনে নিয়েছো, তাহলে তুমি তোমার কুয়োর জন্য পয়সা চাই। ও যদি জলের জন্য পয়সা চাইছে, তাহলে তুমি তোমার কুয়োর জন্য পয়সা চাও, বুঝতে পারছো? কারণ কুয়োটাতে তো জলটা রাখা হয়েছে, কুয়াটা। তারপর নেক্সট, তারপরে দ্য নেইবার রিয়েলাইজড, প্রতিবেশীরা বুঝতে পারলো, দ্যাট হি ওয়াজ আউটউইটেড মানে হচ্ছে বুদ্ধিতে ছাপিয়ে যাওয়া। দেখো আউটউইটেড মানে কি আছে? ডিফিটেড বাই লজিক, যুক্তির দ্বারা পরাজিত হওয়া। তাহলে কি তার প্রতিবেশীরা কি করলো? যুক্তির দ্বারা পরাজিত হয়ে গেল। অ্যান্ড উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি, এবং ইমিডিয়েটলি মানে সঙ্গে সঙ্গে, তৎক্ষণাৎ তার যে ক্লেম মানে কি দাবিটা ছিল, তা সেটা সঙ্গে সঙ্গে উঠিয়ে নিল। তাহলে প্রতিবেশীর দাবিটা কি ছিল বলো? হ্যাঁ, জলের জন্য টাকা যাওয়া, তাই তো। তারপর দেখো, অল রাউন্ড, চারদিকে, পিপল ওয়ের এমাজড, সকলে এমাজড মানে কি অবাক হয়ে যাওয়া, সকলে অবাক হয়ে গেল। অ্যাট দ্য উইজডম অফ বীরবল, উইজডম মানে কি হয়? অ্যাট দ্য উইজডম অফ বীরবল, তাহলে বীরবলের উইজডম মানে কি? উইজডম মানে হচ্ছে জ্ঞান। বীরবলের জ্ঞান দেখে অবাক হয়ে গেল, তাই তো। অ্যান্ড দ্য স্পিড অফ দ্য হিউম্যান মাইন্ড, মানে মানুষের যে দ্রুত গতি, মনের যে দ্রুত গতি, সেটা দেখেও তারা অবাক হয়ে গেল। দ্যাট হ্যাজ দ্য অ্যাবিলিটি টু সলভ এ প্রবলেম ইনস্ট্যান্টলি, যে একটা সমস্যাকে কত সহজেই সেটাকে সমাধান করা যায়। কোয়াটা দিতে পারতে কি আসছে নেক্সট দেখো, তাহলে সবাই দেখলো যে একটা মানুষের মনের কতটা পাওয়ার থাকে যে একটা সমস্যাকে সহজেই সেটাকে সমাধান করা যায়। তারপর দেখো, ট্রুলি, সত্যি, দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দ্যান ইট, সত্যি প্রকৃতিতে কোনো জিনিসই তার থেকে সহজ হতে পারে না। ফাস্টার মানে কি দ্রুততর,
ফাস্টার মানে দ্রুততর হতে পারে না। ইট মানে কোনটা বোঝাচ্ছে? হিউম্যান মাইন্ড কে বোঝাচ্ছে, ঠিক আছে। ইট মানে মানুষের মনকে বোঝাচ্ছে। তারপর দেখ অ্যাক্টিভিটি 1 এ সব চলে এসেছে, চলো বই উল্টাও সব, চলো দেখো কোনটা কেন কি হবে, তোকে থোড়ি দেখাচ্ছে, তোর ভয়েসটা শোনাচ্ছি। দেখো, এম্পারার আকবর ওয়াজ ওয়াকিং, কোথায় হাঁটছিল রাজা? হ্যাঁ, ইন দা রয়্যাল গার্ডেন, ঠিক আছে, তার রাজের বাগানে। বীরবল ওয়াজ আকবরস, বীরবল ছিল আকবরের কি? মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেথফুল মিনিস্টার, প্রথমেরটা পেয়েছো সবাই, দাগ দিয়ে দাও। নেক্সট, দা এম্পারার ওয়াজ হ্যাপি, খুশি ছিল। কাম, শান্ত ছিল। ওরিড, ওরিড, ওরিড মানে চিন্তিত ছিল, দাগ দাও ওটাতে সবাই, ওরিড, ওরিড। দাঁড়া এটা করুক সবাই, ওরিড করেছো সবাই, কমপ্লিটেড। তারপর নেক্সট কি আছে বল? দা ফাস্টেস্ট অন আর্থ ইজ, পৃথিবীর দ্রুততম জিনিসটি হচ্ছে দা হিউম্যান মাইন্ড, মানে হচ্ছে মানুষের মন, রাইট। দা নেইবার ওয়াজ আউটউইটেড বাই, আকবর, বীরবল, দা নেইবার স্পেন্ড, কার দ্বারা ওই নেইবার প্রতিবেশী পরাজিত হয়েছিল? বীরবল, তাহলে এটা বীরবল দাগ দাও। আউটউইটেড মানে হচ্ছে বুদ্ধিতে ছাপিয়ে যাওয়া বা ডিফিটে হওয়া বা পরাজিত হওয়া, ক্লিয়ার আছে? ঠিক আছে, এর পরের দিনের সিন গুলো করানো হবে, ঠিক আছে। আজকে ক্লাস এখানে স্টপ করা হলো।